ক্যামেরা আমার হাজবেন্ড করছে তো তাই একটু নাম করে দেখালাম। প্রিন্সেস লাগছে বাবা, মানে আজকে রবিবারের মতো কাটাতে পারিনি। ওদেরকে আশীর্বাদ করবেন, এখন ফটোশুট চলছে। আজকে মোটামুটি রান্নাঘর দিয়ে ভিডিও স্টার্ট করলাম। অন্যদিন তো চা থেকে স্টার্ট করি, পুজো দেওয়া থেকে স্টার্ট করি, তো বুঝতেই পারছেন এখন 12:30 বেজে গেছে আর মর্নিং নেই। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। অ্যাকচুয়ালি সকালবেলায় খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই কারণেই মানে ভিডিওটা অন করতে পারিনি। যাই হোক, এখন রান্না চাপিয়ে দিয়েছি, কেননা বড় মেয়ের আজকে গড়িয়াতে, যেরকমটা জানেন আপনারা, গড়িয়াতে প্রোগ্রাম আছে একটা ডান্সের, তা 2টোর মধ্যে বেরাবে, তাই জন্য দুটো পার্টির মধ্যে ছিলাম। মানে আজকে রবিবারের মতো কাটাতে পারিনি, এই আর কি, বুঝলেন। রান্নাটা চাপিয়ে দিয়েছি, রান্না করবো আজকে হচ্ছে আমের চাটনি, খাসির মাংস আর উচ্ছে আলু ভাতে, আর কিছু করব না। ও যাবে 2টোর সময়, আর আমরা এখান থেকে বেরাবো 4টে-5টার দিকে বেরাবো। প্রোগ্রাম শুরু হতে 7টা, গড়িয়াতে মেট্রোতে যাবো, বেশিক্ষণ লাগবে না। যাই হোক চলুন, রান্নাটাই আজকে শেয়ার করছি, দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। আজকে একটাই ডান্স আছে, অন্যদিন যেমন অনেকগুলো থাকে, আজকে একটাই ডান্স আছে। চলুন রান্নাটা আগে করে নিলে মেয়েটা খেতে পারবে না, দেরি হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা দেখেছেন, বাইরে পুরো মেঘলা, কিন্তু গরম আছে। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ছিটাফোঁটা, এই যে বৃষ্টিটা হলো, কালকে যদি রোদ ওঠে ব্যাস, যারা বাইরে কাজ করে না তাদের অবস্থা পুরো, আমরা ঘরে বসে বসেই কাইল হয়ে যাই। সকাল দিয়ে তো ঝিরিঝিরি পড়ছিল, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। মেয়েটা বেরাবে এখন, কালকে খবর অবশ্য বলেছিল বৃষ্টি হবে। এই যে রান্না রেডি, উচ্ছে আলু ভাতে, গরমে আমের চাটনি, স্যালাড তো লাগবে মাংস হলে। এই যে মাংস, লাল লাল ঝোল, খাসির মাংস, ইয়েস। আর ম্যাডাম ডান্স প্র্যাকটিস করছিল, ড্রেস পরা কমপ্লিট। বাবা, চুল বাঁধা পিছনটা দিয়ে কিরম বেঁধেছিস। আর ও দেখবেন ভাত সাজিয়েছে নিজেরটা খাবে বলে। তো চলুন ওকে খেতে দিয়ে নিই, বাইরে তো বৃষ্টি হচ্ছে, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলে। বিকেল হয়েই গেছে, 5টা বাজে। সাজুগুজু করে রেডি হয়ে গেছি, যাচ্ছি মেয়ের কাছে। জানেন তো মেয়ে চলে গেছে দুপুর 2টোর সময়, 2:30টার সময় বেরিয়েছে। ওকে গুছিয়ে দিই, দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর এখান থেকে অনেকটা রাস্তা, জানেন, ঘন্টাখানেক লাগবে। ভাবছিলাম প্রথমে যাবো না, মেয়ে আবার রাগ করছে, ফোন কেটে দিল রাগে। আর মেয়ে কালকে শাড়িটাই পরে নিয়েছি, কালকে যেটা পুজো দিয়েছিলাম পরে, কারণ আয়রন করা শাড়ি তো 2 দিন পরলে তাও গায়ে লাগবে না। ভালো লাগছে। ক্যামেরা আমার হাজবেন্ড করছে তো তাই একটু নাম করে দেখালাম। দাঁড়ান আমার হাজবেন্ডকে দেখাচ্ছি, কোথায় ব্লগ করতে কোথায় চলে গেছে। আমাদের ক্যামেরাম্যান যেখানে আমার খাপে কোন এক বছর যেখানে বুঝে দিল। চলুন সবাই কমপ্লিট, রেডি। ডলের লুকটা দেখিয়ে দিই, প্রিন্সেস লাগছে, প্রিন্সেস। নামেন, শুয়ে পড়েছি যেন। তাছাড়া এসে খুলে ফেল, এই যে এই আলিসছি না আমরা একদম। এই যে আমরা বেরিয়ে গেছি, এখান থেকে মেট্রো স্টেশন যাব, তো টোটো ধরবো, কারণ বাইক নিয়ে গেলাম না, কারণ আসার সময় বড় মেয়েটা থাকবে, অসুবিধা হবে। হ্যাঁ, মেট্রো বন্ধ হয়ে গেলে দেরি হলে। যাই হোক চলুন, এখান থেকে অনেকটা মেট্রো স্টেশন, টোটো পাওয়াটাই ওই তো একটা আছে। সারাদিন
এরমই এরমই করে। সম্মানিত হচ্ছে নৃত্যকুঞ্জের চল হাততালি দে। কুশীলকরা। ফাটাফাটি এখন ফটোশ্যুট চলছে। এসছিলাম আমরা 3 জন, যাচ্ছি পুরো গ্রুপ। এইটা হচ্ছে স্যার আমাদের মেয়েরা যত ডান্স করে সব অর্গানাইজ করে। আর গ্রুপ দেখো, গ্রুপ মডেলিং হচ্ছে। নাম্বার 1 এইসব নাচ। তো আমরা তো আসার সময় 3 জন এসেছিলাম, তো ভাবলাম আজকে এদেরকে নিয়েই আমি ব্লগটা শেষ করি।